প্রচণ্ড গরম পড়েছে, এই সময় আইস ক্যান্ডি বা ঠান্ডা ঠান্ডা জুস খেতে সবাই পছন্দ করে, আর সেটা যদি ফল দিয়ে তৈরি হয় তাহলে তো সোনায় সোহাগা। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি জলের মধ্যে কিছু ফলসা নিয়ে নিলাম। ফলসার মধ্যে কিছু বোটা রয়ে গেছে, সেগুলোকে ফেলে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মিক্সির জারে কিছুটা চিনি নিয়ে নিয়েছি। চিনির দানাগুলো বেশ মোটা, এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, এটাকে পাউডার করে নেব। ফলসাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এগুলোকে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আমার কাছে কোনো কিচেন গ্লাভস ছিল না, তাই খালি হাতেই ম্যাশ করছি। আর ফলসার মধ্যে দানা আছে বলে এগুলোকে ডাইরেক্ট মিক্সিতে দেওয়া যাবে না, কারণ দানাগুলো গুঁড়ো হয়ে যাবে। ফলসাগুলোকে হাত দিয়েই খুব ভালো করে ম্যাশ করতে হবে। কিছুটা ম্যাশ করে নেওয়ার পরে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে অনেক আস্ত আস্ত রয়ে গেছে, যাতে কোনো ফলসা আস্ত না থাকে সেই জন্য এইভাবেই হাত দিয়ে চটকে সব ম্যাশ করে নেব। ফলসাগুলোকে ম্যাশ করে নিয়েছি, চিনি আর লবণটাকেও খুব ভালো করে পাউডার বানিয়ে নিয়েছি। একটা বড় ছাঁকনি মিক্সির জারের উপর রেখে কিছুটা ম্যাশ করা ফলসা দিয়ে হাতের সাহায্যে জুস আর পাল্পগুলো বের করে নিচ্ছি। আবারও কিছুটা ফলসা দিয়ে জুস আর পাল্পগুলোকে বের করে নিচ্ছি। এখনো এর মধ্যে কিছু আস্ত ফলসা রয়ে গেছে, এইভাবে চটকে হাতের সাহায্যে যতটা সম্ভব পাল্প আর জুসগুলোকে বের করে নেব। গাঢ় জুস সব বের করে নিয়েছি। এবার এই পাল্পের মধ্যে একটু করে জল দিয়ে আবারও হাতের সাহায্যে জুস বার করে নিলাম। এই জুসটা অনেক গাঢ় হয়েছে, একটা ঢাকা দিয়ে পাশে সরিয়ে দিয়ে এই পাল্পের মধ্যে জল যোগ করে আরও কিছুটা জুস আর পাল্প বের করে নেব। এর থেকে যা নেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে ফেলে দেব। মিক্সিতে দিয়ে চিনি আর এই জুসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বড় একটা পাত্রের মধ্যে ছাঁকনি রেখে জুসটাকে ছেঁকে নেব। পরে যে জুসটা বার করেছিলাম সেটা মিক্সির জারের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে আবারও ছেঁকে নিচ্ছি। দেখুন জারের মধ্যে কত মোটা মোটা চিনির দানা রয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে পাল্পগুলো বের করে নিচ্ছি। খুব ঝামেলা মনে হচ্ছে, কিন্তু ফলসাতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। এই যে তৈরি হয়ে গেছে আমাদের ফলসার জুস, একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। আমরা যখন খুব ছোট ছিলাম তখন এই রকম আইস ক্যান্ডি 5 পয়সা 10 পয়সায় কিনতে পাওয়া যেত, তবে সেগুলো ফল দিয়ে তৈরি হতো না, শুধু মিষ্টি আর জল। মা আর ঠাম্মা বলতেন বরফ খাস না, ওগুলো ড্রেনের জল দিয়ে তৈরি হয়। এদিকে সব মোল্ডগুলো ভরে ঢাকনাও লাগিয়ে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। বিকেলবেলা বানিয়ে ফ্রিজে রাখলাম, কাল দুপুরের পর এটাকে বার করব। এদিকে একটা গ্লাসের মধ্যে কয়েকটা আইস কিউব দিয়ে জুস ঢেলে দিলাম। এই যে তৈরি আমাদের ঠান্ডা ঠান্ডা ফলসার জুস। পরের দিন দুপুরের পর আইস ক্যান্ডিগুলো খুলছি। দেখুন কত সুন্দর আইস ক্যান্ডি হয়েছে। তাহলে আর কি, হাতের নাগালে ফলসা পেলে এইভাবে জুস আর আইস ক্যান্ডি বানিয়ে ফেলুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।